ওই চোর ব্যক্তি রাত্রে বেলা যখন শুইলেন, শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ এখন যদি আমি মারা যাই তাহলে আমাকে আমার কবরে কি হবে গো মাওলা? আমার তো কোনো নেক আমল নাই, আমি তো কবরের মধ্যে ফেসে যাব, আমি তো কবরের মধ্যে শাস্তির আওতায় চলে আসব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এখন কি করতাম? আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। এখন তওবা করতে হবে। কার কাছে যাবে? কার কাছে যাবে? এইবার সে নিয়ত করলো, এখন আমি উঠবো, এখন উঠবো। উঠার পরে চৌরাস্তা মোড়ে দাঁড়াবো। চৌরাস্তার মোড়ে দাঁড়াইয়া ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তি হলো আমার মুর্শিদ। ওই ব্যক্তি হলো আমার পীর। এইবার এই চোর ব্যক্তি চৌরাস্তা মোড়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর অপেক্ষা করছেন, এই দিক দিয়ে কে আসে, কে আসে। যে আসবে তাকে আমি আমার মুর্শিদ বানাই নিব। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এইবার ওই চোর ব্যক্তি দাঁড়ায় আছেন। হঠাৎ করে আরেকজন ব্যক্তি দৌড়ে দৌড়ে আসছেন। যেই মাত্র এনার চোখ পড়ল তার উপরে, ইনি তার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া একদম দুখানা কদম জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আমারে মুরিদ করে নেন, আমারে তওবা করাইয়া দেন। যেই ব্যক্তি পালাচ্ছে ওই ব্যক্তিও চোর, উনিও চুরি করে আসতেছে, মানুষটা পিছনে ধাওয়া করছে, এই জন্য পালায়। চোর ব্যক্তি চোরকে ধরে নিয়েছে, বলে আপনি আমার হুজুর। চোর এবার চোরকে ধরে নিল। এইবার ওই চোর জীবন বাঁচার জন্য বললেন, এরে খাইছে, ছেড়ে দেয় না। আরে চোর, আমি চোর, আমারে ছেড়ে দাও। পিছনে লোক আসছে, আমারে ধরবে না, ছাড়তাম না, আপনি আমার মুর্শিদ। বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার মুর্শিদ, যাও তুমি এখানে থাকবে, আমি না আসা পর্যন্ত, এখন তো ছাড়ো। বাস ছেড়ে দিলেন। এবার চোর পালায় গেল। নোট করবেন কথাটা। এইবার চোর পালায় গেল। চোর পালায় গেল যাওয়ার পর এই চোর ব্যক্তি যে চৌরাস্তা মোড়ে দাঁড়াইছে, দিন কা দিন চলে যায়, রাত কা রাত চলে যায়, ওখান থেকে এক কদম লড়ে না। ওনার কাছে খানা বাসা থেকে ওখানে আনা হয়, ওখানে খায়, কিন্তু বাসার মধ্যে যায় না। সন্তান একবার এসে বলে, বাবা বাসায় চলেন, বাসায় চলেন। না রে বাবা, বাসা যাইতাম না, আমার হুজুর আমাকে থাকতে বলছে, এখান থেকে এক কদম লড়বো না। থাকতে কে বলছে? হুজুর বলছে না চোর বলছে? গভীর মনোযোগ, ওরে মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা রে, এইবার ওই চোর ব্যক্তি মাস কা মাস চলে যায়, ওখানে থাকে, ওখান থেকে বাসায় যায় না। আর ওই চোরের পীর আরেকজন চোর যে পালায় গেছে, ওই চোরে বারা বিছানার মধ্যে শুইছে। একদিন গাউসে পাকে দামি জুব্বা দেখছে। দামি জুব্বা দেখার পরে এবার লোভ লেগে গেছে, ওই জুব্বা যদি আমি চুরি করতে পারি, জিন্দেগি তো আর আমারে চুরি করতে হবে না। গভীর মনোযোগ, চমৎকার একটি আমার গাউসে পাকের কারামাত। যুবক ভাইরা গভীর মনোযোগের কান লাগান, হৃদয়ের কান লাগায় কথাগুলো শোনেন রে যুবক ভাইরা। এইবার এই চোর ব্যক্তি নিয়ত করে নিল, আগামীর কালকে রাতের বেলা বের হব গাউসে পাকের বাসায় চুরি করার জন্য। এইবার চোর ব্যক্তি আসলেন। কোন চোর? চোরের পীর। ওই চোর আসলো চুরি করার জন্য গাউসে পাকের বাসায়। আমার গাউসে পাক দরওয়াজায় নামাজরত আছেন। আমার গাউসে পাক দেখতে পারেন, প্রকাশ্য তেমন দেখেন, অপ্রকাশ্য তেমন দেখেন। আমার আল্লাহ বেলায়াতের ক্ষমতা দান করেছেন। এই জন্য রে যুবক, আমার গাউসে পাক এবার নামাজ শেষ করে বাসার ভিতরে চলে যায়, চোরকে আসার সুযোগ দেয়। চোর যখন ঢুকে গেল, গাউসে পাক এসে আবার নামাজ শুরু করে দিল। চোর এবার কান্দে,
খাইছে রে খাইছে, বের হইতাম কেমনে? জুব্বা এইবার বুকের মধ্যে নিয়েছেন, নেওয়ার পরে কান্দে, আল্লাহকে বলে, আল্লাহ আজকে যদি আমারে বাঁচাইয়া দাও, জিন্দেগি তো আর চুরি করতাম না। রব্বুল আলামিন আমারে যদি বাঁচাইয়া দাও, আমি আর চুরি করব না। যেই মাত্র এইভাবে বলছে, কান্দে 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 রে যুবক ভাইরা, বের হওয়ার মতো সুযোগ পায় না। কিতাবের মধ্যে আসছে, যখন বের হতে যায় চোখ দ্বারা দেখতে পায় না। এইবার গাউসে পাকের বাসার মধ্যে কান্দে, ওই জুব্বাটা বুকের মধ্যে নিয়ে কান্দে। গাউসে পাকের জুব্বা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। খাইছে রে গাউসে পাক, নামাজ শেষ হয় না, সারা রাত্র তিনি নামাজ পড়তেন, এক মুহূর্ত ঘুমাইতেন না। যুবক মায়েরা, ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় গাউসে পাকের দরবারে 70 জন আল্লাহর ওলির আগমন হয়ে গেল। হওয়ার পরে বলছে, হুজুর ওই শহরের কুতুব ইন্তেকাল করে গেছে, একজন কুতুব তাড়াতাড়ি নির্ধারণ করে দেন, যদি কুতুব না দেন শহরটাকে রক্ষা করা যাচ্ছে না। আমার গাউসে পাক বলে, হঠাৎ করে কুতুব কোথায় পাবো? তোমরা ফজরের নামাজের পরে সকাল সকাল আসো, একটা ব্যবস্থা হবে। না হুজুর, না এখনই লাগবে, তাছাড়া রক্ষা করা যাচ্ছে না, একজন কুতুব দিয়ে দেন। এখন কোথায় পাবো কুতুব? না হুজুর, দিতেই হবে। তাহলে যাও রে যাও, আমার বাসার রুমে দিয়ে যাও, আমার রুমের ভিতরে যাও, একজন ব্যক্তি আছে, আমি তারে কুতুব বানাই দিলাম। গভীর মনোযোগ, যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবা জিরাগো, এইবার আল্লাহর ওলি ওই চোর ব্যক্তিকে টেনে বের করছেন। আসেন হুজুর আসেন, আপনি ওই শহরের কুতুব, আপনি বের হন। চোর ব্যক্তি লেখাপড়া জানে না, চোর ব্যক্তি ইসলাম পড়ে, ইসলাম সম্পর্কে জানে না, অত তার ধারণা ছিল না, ছোট্টবেলা থেকে চুরি করতে অভ্যস্ত। এই জন্য রে যুবক, ওলি আল্লাহর সর্দারকে কুতুব বলা হয়, এটা একটা সম্মানের আসন, এই আসনটা দেওয়া হয়। গভীর মনোযোগ, এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হুজুর বের হন। চোখের মধ্যে লুকাইছে, হুজুর ওই শহরের কুতুব আপনি, আপনি বের হন, বের হন। হুজুর চলেন, ওই শহরে আপনাদের যেতে হবে। এই চল ব্যক্তি মনে করেছে কুতুব মানে ফাঁসি। এইবার বলছে, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, জিন্দেগি তো আর চুরি করতাম না। আল্লাহর ওলিরা বলে, কি ব্যাপার হুজুর, তো বললেন কুতুব। এই ব্যক্তি বলে, চুরি করব না, ঘটনা ঘটে গেছে, এবার তো মজা হবে। কি ঘটনা ঘটাইলেন? বেলায়াতের শাহিনশাহ, ওলিদের সরদার, ওলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানী, পীরে হাক্কানি, হযরতে পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ একটা ঘটনা ঘটাই দিয়েছে। নিশ্চয়ই এই ঘটনাটা এখন আমাদেরকে জাস্টিফাই করতে হবে। হুজুর বের হন। না না, চুরি করতাম না, মাফ করে দেন। একদম ভাগ ভাগ ধরে টেনে বের করছে, টেনে বের করে গাউসে পাকের কাছে আনলেন। হুজুর বুঝলাম না, বানাইলেন কুতুব, সে বলে চুরি করব না, কারণটা কি আছে হুজুর, কি ঘটনা ঘটেছে বলো। আমার গাউসে পাক বলে, আল্লাহর ওলিরা শুনো রে শুনো, এই চোর ব্যক্তি আমার ঘরে আসছে চুরি করার জন্য, আমার কাছে আসছে চুরি করার জন্য আমার ঘরে। যদি কিছু না নিয়ে চলে যাইতো, তাহলে সারা জীবন বদনাম করতো আমি আব্দুল কাদের জিলানী। ওরে আমার ভাইরা, ও যুবক ভাইরা, ও আমার মা বোনের রাগো, একবার চিন্তা করে দেখেন না, চমৎকার একটি কারামত এখানে। আমার গাউসে পাক বলে দেয়, ওই চোর ব্যক্তি কিছু পাওয়ার আশায় কিন্তু আসছে। কথা কোন ঠিক কে ঠিক না? চোর ব্যক্তি পাওয়ার আশায় আসছে রে। যদি খালি হাতে ফেরত চলে যাইতো, সারা জীবন
আমি গাউসে পাকের বদনাম করতো। গাউসে পাকের দরবারে চুরি করতে গিয়েছিলাম, কিছুই পাই নাই। গাউসে পাকের দরবারে গিয়েছিলাম, কিছুই পাই নাই। এই বদনাম খানা করতো। কিন্তু শোনো রে, এই বদনাম করবে, কিন্তু আমি গাউসে পাকটাকে দুনিয়ার সম্পদ দিতে চাই না। আমি গাউসে পাকের দরবার থেকে রিটার্ন যাবে না, ব্যাগ যাবে না। আমি তাকে আখিরাতের, ইহকালের, পরকালের দুজাহানের সম্বল দ্বারা তাকে আমি ধনী বানাই দিলাম। এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, এই জন্য তারে বের হওয়ার সুযোগ দেই নাই, এই জন্য তারে বের হওয়ার সুযোগ দেই নাই। যখন সে দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। কেন রে কেন? সিনার মধ্যে ছিল গাউসে পাকের জুব্বা। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান আমারে দান করো, আল্লাহ একজন সলিহীন সন্তান দান করে দাও। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে সংবাদ দিয়ে দিলেন, একটা বুদ্ধিজীবী সন্তানের সংবাদ দিয়ে দিলেন। ওই সন্তান হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া করেছেন কথা, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় ইবাদত করতেন, ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জাকারিয়া নবী দোয়া করেছে। জাকারিয়া নবী হলো হযরতে মরিয়মের খালু। হযরতে মরিয়মের খালু বিয়ে হয়েছে অনেকদিন, হযরতে জাকারিয়া ইসলামের সন্তান হয় না। অবশেষে হযরতে মারইয়াম একদিন মসজিদের এক কর্নারে, বাইতুল মুকাদ্দাসের এক কর্নারে আপনার নামাজ আদায় করতেন। উনি ওনার জায়গাতে নির্দিষ্ট করে নিয়েছেন নামাজ আদায় করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। উনি যখন ইবাদত বন্দেগী করতেন, একদিন বের হয়ে গেছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসলেন, এসে যায় নামাজটা তুললেন, দেখতেছে বেমৌসুমি ফলগুলো রাখা আছে, যেই ফলের মৌসুম না, বেমৌসুমি ফল রাখা আছে। কি ব্যাপার এই ফল? মরিয়ম কি ব্যাপার, এই ফল কই পালা? বলে না খালু, এই ফল তো আমার না, এই ফল তো গাছ থেকে আনা হয়নি, এই ফল আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। যখন জান্নাত থেকে মারইয়ামের কাছে ফল আসছে, এইবার হযরতে জাকারিয়া নবী বলে, এইবার তো লাগছে। যখন মরিয়ম আলাইহিস সালাম বাইরে গেছে, এইবার ওখানে দাঁড়াইয়া বলে, আল্লাহ আমার একটা সন্তান দান করো। আমার আল্লাহ বলে, ও আমার জাকারিয়া, যাও যাও, যখন দোয়া করেছো আমি আল্লাহ একটা সন্তান দিয়ে দিলাম। মরিয়মের বরকতান জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছেন, আমি আল্লাহ এই জায়গার ওসিলায় একটা সন্তান দিয়ে দিলাম। তাও আবার নবীকে পাঠাইলাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠাইলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হুজুর জি বুঝতে পেরেছি, তাহলে দেন, কুতুব বানায়া দেন, তাহলে নিয়ে যাই। এইবার চোর ব্যক্তি কান্দে। চোর ব্যক্তি এইবার ডাক দিয়ে বলে, হুজুর বেয়াদবে মাফ করবেন, লেখাপড়া করি নাই, লেখাপড়া করি নাই হুজুর, জীবনে কোনোদিন লেখাপড়া করি নাই, চুরি করতে আমি অভ্যস্ত। এই জন্য হুজুর জানার জন্য বলছি, কুতুব মানে কি বলেন? বলে একটা শহরের মালিক, ৭০,০০০ ওলিদের সর্দার। হুজুর এত বড় যোগ্যতা আমার কেমনে হয়? আমি তো কোরআন পড়তে জানি না, নামাজ পড়তে জানি না। রে যুবক ভাইরা, এইবার গাউসে পাক ডাক দিয়া বলেন, যান উযু করে আসেন, গোসল করে আসেন। হুজুর উযু কেমনে করতে হয় তাও জানি না, হুজুর উযু কেমনে করতে হয় তাও জানি না। আমার গাউসে পাক বলেন, যাও এনার উযু করে নিয়ে আসো, গোসল করে নিয়ে আসো। সেই মাত্র উযু গোসল কমপ্লিট করে আনলেন, যাই নামাজ বিছাইয়া দেন। ওই যাই নামাজের মধ্যে চোর ব্যক্তি দাঁড়াইয়া গেলেন। এইবার দাঁড়ানোর পরে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুল মোবারক তার কলব বরাবর করে দিলেন। এই যেই মাত্র কলব বরাবর করছে রে বাবা, ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে, আমি দেখলাম সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে একদম সূরা নাসের একদম নাস শেষে অক্ষর হলো সিন। এক কথায় বিসমিল্লাহ থেকে শুরু করে একদম সূরা নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত গোটাল কোরআন আমি সূরের কব সিনার মধ্যে চলে এসেছে। এক মুহূর্তে হাফেজে কোরআন যুবক ভাইরা
এক মুহূর্তে হাফেজে কোরআন হয়ে গেল। এইবার এই চোর ব্যক্তি গাউসে পাকের কদম জড়িয়ে বলে, হুজুর এতদিন নবীর প্রেম জানতাম না, নবীর মোহাব্বত জানতাম না। যখন আপনি আমারে চোর থেকে কুতুব বানাইতে পারেন, জাহিল থেকে আলেম বানাইতে পারেন হুজুর, তাহলে একটু আপনি এটাও পারবেন হুজুর, আপনি আমারে দয়াল নবীর দিদার করাইয়া দেন। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগাম। এইবার চোর ব্যক্তির মাথার মধ্যে আমার গাউসে পাক হাত মোবারক রাখলেন। যেই মাত্র হাত রাখলো রে বাবা, ইন দি মিন টাইমে এইবার ওই চোর ব্যক্তির ডাক দিয়া বলে, হুজুর আমি মদিনা শরীফের রাস্তা দেখতে পাই। ভালো করে দেখো কি দেখা যায়, ভালো করে দেখো না। এইবার চোর ব্যক্তি ভালো করে পর্যবেক্ষণ করছেন, ভালো করে দেখছেন। দেখতে দেখতে বলে, হুজুর আমি মদিনাতুল মুনাওয়ারা দেখতে পাই, মসজিদে নববী দেখতে পাই, নবীজির সবুজ গম্বুজ মোবারক দেখতে পাই। বলে তারপরে দেখো ভালো করে কি দেখা যায়। বলে হুজুর মসজিদে নববীর ভিতর অংশ দেখতে পাই। বলে ভালো করে দেখো কি দেখা যায়। হুজুর রিয়াজুল জান্নাত দেখতে পাই, মিম্বারে রাসূল দেখতে পাই। হুজুর এইবার মসজিদের এক কর্নারে আমার দয়াল নবীর রওজা মোবারক দেখতে পাই। ভালো করে দেখো কি দেখা যায়। নবীজির রওজার পাশে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক দেখতে পাই। বলে ভালো করে দেখো কি দেখা যায়। বলে হুজুর এই মুহূর্তে আমি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার রওজা মোবারক দেখতে পাই। ভালো করে দেখো কি দেখা যায়, কি দেখা যায়। ভালো করে দেখো কি দেখা যায়। এইবার চোর ব্যক্তি বলে, হুজুর খোদার কসম করে বলি আমি নবীজির রওজার ভিতরে দৃশ্য দেখতে পাই। আমার মায়ার নবীজি, নূরের নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবীজি, নবীজির রওজা মোবারকে রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদতেছে। রাজিব ও মুরব্বি বাবারা, ও আমার মা বোনেরা, আমার দয়াল নবীকে দেখাই দিলাম। হুজুরে গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কদম থেকে বিদায় নিল ওই শহরে যাবার জন্য, ওই শহরে যাবার জন্য যেই শহরে কুতুব ইন্তেকাল করে গেছেন, যেই শহরে কুতুব করে ওনাকে পাঠানো হচ্ছে। এইবার রাস্তায় রওনা দিয়ে দিলেন। যেতে 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 এক জায়গায় ভিড় দেখা যায়, এক জায়গায় ভিড় দেখা যায়। এইবার ভিড়ের মধ্যে গেলেন। কি ব্যাপার, কি ব্যাপার, এত ভিড় কেন এখানে? যেই মাত্র গেছে রে, এইবার ওই আল্লাহর ওলিকে দেখি, ওই যে চোর ব্যক্তি যে চৌরাস্তা মোড়ে দাঁড়াইছিলেন, মনে আছে? রাজবাগ বাইরা ওই চোর ব্যক্তি চৌরাস্তা মোড়ে দাঁড়াই আছে কেন? মুর্শিদ বলছে থাকতে এই জন্য যাইতাম না, এই জন্য যাই নাই, এতদিন ধরে ওয়েটিং এ আছে। হুজুর কেবলা আসবেন, মুর্শিদ কেবলা আসবেন। আসলে বন্ধুরে সেই সময় মুর্শিদ বলে ডাক দিয়েছে, আসলে মুর্শিদ ছিল না, আসলে ওলি ছিল না। ওই সময় তিনি চোর ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র ওখানে ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করা মাত্র ওই আল্লাহর ওলি কে দেখে এইবার চোর ব্যক্তি দৌড়ে এসে বলছে, আমার হুজুর আসছে, আমার হুজুর আসছে। হুজুরের কদমে পড়ে গেছে, হুজুরের কদম জড়িয়ে ধরে। হুজুর ওই দিন থেকে আমি বাসায় যাই নাই, ওই দিন থেকে আমি বাসায় যাই নাই। যেই দিন আপনি বলছে থাকো, আমি আসবো, দেখা হবে, ওই দিন থেকে আমি এখানে আছি হুজুর। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ওরে আমার আশিক, ওরে আমার দিওয়ানা রে, ওই দিন আমি চোর ছিলাম, আসলে আজকে সত্যিকারে আল্লাহর তোমার মুর্শিদ হয়ে এসেছি। আজ তোমারে তাড়াই দিতাম না, আজ তোমারে ভাগাই দিতাম না, আজ তোমারে সরাই দিতাম না। আসো না রে
আসো, আমি তোমার আজকে মুরিদের মধ্যে কবুল করছি, মুরিদের মধ্যে কবুল করতেছি, তাড়াতাড়ি আসো। আসলেন, ওনার কাছে মুরিদ হয়ে গেল, মুরিদ হয়ে আমল করে করে উনি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।